গুড মর্নিং। আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন। একটু পরেই আমরা এই ভালুকপং থেকে আমরা চেক আউট করবো। আমরা এগিয়ে যাব দিরাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে দিরাংয়ের দূরত্ব 130 কিলোমিটার। পথে আমরা কয়েকটা সাইট সিন করে নেব, আপনাদেরও দেখাবো। দেখুন, এই ভালুকপংয়ের হোটেল থেকে আমাদের যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, প্রকৃতির কোলে কি সুন্দরভাবে এই বাহারি পাতাগুলো তাদের সুন্দর রঙকে মেলে ধরেছে। সবাই সাজতে ভালোবাসে, সেটা বোঝা যায়। প্রকৃতিও কি অপরূপভাবে সেজে রয়েছে এখানে। সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম ভালুকপং থেকে জিয়াবার্লি নদীর দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে। এই দেখুন, সামনে জিয়াবার্লি নদী আপন খেয়ালে বয়ে চলেছে। এই জায়গায় এই নদীটাকে কামিং নদীও বলা হয়। আজকে আমাদের অরুণাচল ভ্রমণের তৃতীয় দিন। তো সকালবেলায় ব্রেকফাস্ট দিয়েছে, সিগালেই আছি। সিগালে আমাদের ব্রেকফাস্ট আমরা নিয়েছি এটা নিজেরা। তাতে 4 পিস করে লুচি আর আলু মটর, স্যালাড, আচার সমেত আমাদের আজকের ব্রেকফাস্ট। ভালুকপং থেকে আমরা বেরিয়ে পড়লাম। সামনে শুধু সবুজ আর সবুজ, অপূর্ব দৃশ্য দেখছি আর চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই পাশে কামিং নদী বয়ে যাচ্ছে। এখন আমরা টিপি অর্কিড রিসার্চ সেন্টারে প্রবেশ করছি। টিপি অর্কিড রিসার্চ সেন্টার। আমরা ভিতরে ঢোকার টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য 10 টাকা। অরুণাচলের পশ্চিম কামিং জেলায় অবস্থিত এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্কিড সেন্টার। এটি একটি বোটানিক্যাল গবেষণা কেন্দ্র। প্রায় 450 প্রজাতির অর্কিড এখানে দেখতে পাওয়া যায়। আমরা এখন অর্কিড জঙ্গলে প্রবেশ করলাম। এর মধ্যে প্রচুর বিরল প্রজাতির অর্কিডও দেখতে পাওয়া যায়। 315টি বহিরাগত প্রজাতি সহ প্রায় 50,600টি অর্কিড গাছ আছে এখানে। এটা হচ্ছে টাইগার অর্কিডের গাছ। এই টাইগার অর্কিডের ফুলটাও কিন্তু খুব অদ্ভুত ধরনের হয়। এখন ফুলটা নেই। সমগ্র গবেষণা কেন্দ্রটি 112.8 একর এলাকা জুড়ে রয়েছে। এখানে নাম না জানা অনেক অর্কিড গাছ রয়েছে, মানে অর্কিডের জঙ্গল অ্যাকচুয়ালি এটা। এই দেখুন কি অদ্ভুত এই অর্কিডের ফুলটা, অসাধারণ। এটা এক প্রকার অর্কিড গাছ। ফুলটাও দেখুন কি সুন্দর। এখানকার এই অর্কিডারিয়ামটি 1972 সালে উদ্বোধন করেন মিস্টার বি.কে. নেহেরু। মনে হচ্ছে এক ঝাঁক বাটারফ্লাই এসে বসে গেছে। অর্কিডের জঙ্গল থেকে কামিং নদীর ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। কি অপূর্ব লাগছে দেখুন। অর্কিডের জঙ্গলে দেখুন লিচু গাছ হয়েছে, প্রচুর লিচু ভর্তি। এগুলো সম্পূর্ণটাই অর্কিডের জঙ্গল।
এখানে দেখুন বিভিন্ন রকমের আচার সাজানো রয়েছে। এদের খাবারের সঙ্গে আচার খাওয়াটা একটা প্রচলন আছে, আমরাও মানে দুদিন ধরে খাচ্ছি বিভিন্ন রকম আচার। আর তার মধ্যে এইখানকার যে স্পেশালিটি সেটা হচ্ছে এই দেখুন প্রতিটা বটল দেখতে পাচ্ছেন, এগুলো সব বাঁশ, কচি যে বাঁশ হয় না, বাঁশটা যেই গজায় গাছটা, কচি বাঁশগুলোকে এইভাবে এর মধ্যে বয়েল করে রাখা আছে। এরা বয়েল করে এটা খায়, এদের বিভিন্ন খাবারের মধ্যে দেয়। ধরুন এই কোনো একটা কিছু স্যুপ বানালো, তার মধ্যে দিয়ে দিল, এরকম এই সমস্ত এখানে রয়েছে। এটা এদের খুব প্রিয় খাদ্যের মধ্যে আছে। আর তাছাড়া বাঁশের আচারও বিক্রি হচ্ছে। তা বাঁশের আচার ছাড়াও বিভিন্ন রকম ছোট ছোট মাছের আচারও দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের আচার, ছোট মৌরলা মাছের আচার, এরকম বিভিন্ন ধরনের আচার দেখতে পাচ্ছি। আজকে আমাদের গাড়ির সারথি লক্ষ্মণ আমাদের আজকে নিয়ে যাচ্ছে। লক্ষ্মণ সবকো হেলো কর দো। हाय है तुझे इजाजत कर ले तू भी मोहब्बत है तुझे भी इजाजत कर ले तू भी मोहब्बत। রাস্তায় আমাদের দুর্গা মন্দির পড়লো, এই সেই দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে ফটোগ্রাফি অ্যালাউড। দুর্গা মন্দিরের সামনে পায়রাগুলো আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। দিরাঙের পথে যেতে যেতে রাস্তার ধারে নাম না জানা একটা ঝর্ণা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। দেখুন পাহাড়ের উপর থেকে নামছে ঝর্ণাটা, কি অদ্ভুত সুন্দর লাগছে। এমনিতেই আজকে ওয়েদারটা ভীষণ প্রচন্ড ফগি ওয়েদার, কিন্তু এটা একটা আলাদা রকম এনজয় করছি। আর এত সবুজ চারিদিকে, চোখটা তো স্নিগ্ধ হয়ে রয়েছে। দেখুন দেখুন সামনে কি সুন্দর মেঘ একদম নেমে এসছে আজ পাহাড়ের বুকে, পাহাড়ের সঙ্গে খেলা করতে শুরু করেছে। দেখুন কি অদ্ভুত লাগছে। মেঘের খেলা দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি 0 পয়েন্ট টানেলের সামনে। এই টানেলের মধ্যে দিয়ে আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। নতুন এই টানেলটি হওয়ায় 7 কিলোমিটার রাস্তা কমে গেছে। দিরাং যাওয়ার পথে আমরা আরেকটা স্পটে চলে এলাম। এই ব্রিজটা দেখুন, একটা ঝুলা ব্রিজ বলছে। ব্রিজটা খুবই সুন্দর, এটা না দেখে যেতে পারছি না, আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো, চলুন। ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ব্রিজটা রীতিমতো দুলছে। 10 জনের বেশি এখানে অ্যালাউড নয়, কিন্তু তা সত্ত্বেও এখানে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন ব্রিজটা দুলছে। অপূর্ব অপূর্ব দৃশ্যটা দেখুন। बेबी क्या कर रहे हो? पैसा उठा रहे हो? अच्छा। দিরাং যাওয়ার পথে এই পবিত্র নাগ মন্দিরটিও আমরা দেখে নিলাম। পশ্চিম কামেং জেলার সিংচুং সার্কেলে এই নাগ মন্দিরটি অবস্থিত। মন্দির গড়ে ওঠার পেছনে একটি প্রচলিত কাহিনী আছে। পাহাড় কেটে রাস্তা তৈরির সময় একটি পুরুষ কোবরাকে মেরে ফেলা হয়, আর তখন থেকেই শ্রমিকদের কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা উপস্থিত হতে থাকে। ধীরে ধীরে সাপের কামড়ও ঘন ঘন হতে থাকে। বলা হয় মহিলা নাগ ক্রুদ্ধ হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল তার সঙ্গীর
হত্যাকারীকে অভিশাপ দিতে। এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই নাগ মন্দিরটি নির্মিত হয়েছিল। নাগ পঞ্চমীর দিনে এখানে বিশাল পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। নাগ মন্দিরের ওপর থেকে কি অপূর্ব ভিউ দেখা যাচ্ছে দেখুন। অযত্নে হয়ে থাকা অর্কিড ক্যামেরায় ধরা পড়ল। আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছেছি এটা হচ্ছে টেঙ্গা হাট। এইটা আসলে মিলিটারিদের মানে বাজার। এই বাজারে সাধারণ মানুষ যদি কিছু কিনতে চায় কিনতে পারে, কোনো অসুবিধে নেই। আর একটা যেটা ইনফরমেশান সেটা হচ্ছে গিয়ে বাজারে এমনি কিনতে গেলে যে দামে কিনতে হয় এখানে কিন্তু তার থেকে অনেকটা কম দামে পাওয়া যায়। এখন চলুন আপনাদেরকে এই বাজারটাই ঘুরিয়ে দেখাই। কি সুন্দর ভেতরটা দেখুন, সাজানো গোছানো জায়গা। হাই, দেখুন বাচ্চাদের খেলার কি সুন্দর জায়গা। আর বাচ্চাটা খেলছে আনন্দে, ও ওখান থেকে নামতেই চাইছে না। 1962 সালের ভারত চীন যুদ্ধের একটি মডেল এখানে তৈরি করা আছে। আমরা এখন টেঙ্গা মার্কেটের ভিতরে প্রবেশ করছি, চলুন দেখাই। সব রকম জিনিসই আছে দেখছি এখানে। এত সুন্দরভাবে নদীটা বয়ে যাচ্ছে দেখে আর থাকতে পারলাম না, চলে আসলাম। আর জলটা দেখুন কি অসম্ভব পরিষ্কার, একদম যাকে বলে কাচের মতো। কি সুন্দর ঠান্ডা জলটা। এসে পৌঁছে গেলাম দিরাং টুরিস্ট লজের সামনে। দিরাং টুরিস্ট লজটা বাইরে থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জায়গায়। একদম সামনে থেকে ভিউ দেখা যাচ্ছে দেখুন। রিসেপশন, দিরাং টুরিস্ট লজের এটা ডাইনিং হল। কি অপূর্ব সুন্দর পরিবেশটা দেখুন, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমরা এসে পৌঁছালাম দিরাং টুরিস্ট লজে। এই টুরিস্ট লজে যে ঘরটায় আমরা আজকে থাকবো সেটা আপনাদেরকে দেখাই, আসুন। বাহ, বিরাট বড় সাইজের ঘর। আর পুরো ঘরটা দেখুন কাঠ দিয়ে, এই ঘরের পুরো দেওয়াল থেকে শুরু করে উপরের রুফটা অবধি ঘিরে দেওয়া হয়েছে যাতে ঠান্ডাটা সেইভাবে না ঢুকতে পারে। ডাবল বেডের যেটা খাট রয়েছে, একটা বেড রয়েছে, সেই বেডটা মাপে বেশ অনেকটা বড়। মানে দুজন তো শুতে পারবেই, দরকার হলে তিনজনও এখানে শোয়া যাবে। এখানে বিশাল বড় সাইজের একটা ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে। তো সেই জন্য দেখুন কিভাবে পুরো কাঠ দিয়ে সম্পূর্ণ এই সমস্ত আসবাবগুলো করা হয়েছে। এখানে একটা বিরাট বড় সাইজের টেবিল আছে, তার সামনে সুন্দর একটা ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে। ড্রেসিং টেবিল মানে একটা মিরর লাগিয়ে দেওয়া আছে। এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, দুটো গ্লাস, জল এগুলো দেওয়া রয়েছে। ওপাশেও খাটের একটা ছোট টেবিল আছে। ঘরে দুটো সোফা রাখা রয়েছে, দুটো সোফা আছে। এদিকে আছে টিভি, এবং টিভির নিচেও দেখুন আর একটা টেবিল রাখা রয়েছে। মানে যদি কেউ ঘরে এসে খাবে ভাবে, তাহলে ঘরে বসে অনায়াসেই সে খেতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। জানালা দিয়ে বাইরের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, একটুও বাড়িয়ে বলা নয়। আর ঘরে একটা ওয়াশরুম আছে এবং বড় সাইজেরই। ওয়াশরুমটা যথেষ্ট বড় সাইজের আছে। আর যা যা থাকে, গিজার থেকে শুরু করে বেসিন, কমোড, সব কিছুই রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গুড মর্নিং। আজ আমরা দিরাংয়ের সাইট সিং করব।
আপনাদের দিরাং থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই দেখুন ঠিক আমার পিছনের দিকে এখানে পুরো দিরাং শহরটাকে দেখা যাচ্ছে, আর তারই মাঝখান দিয়ে বয়ে চলেছে দিরাং নদী। অদ্ভুত সুন্দর এই দৃশ্য, পাহাড়ের কোলে এইভাবে একটা শহর গড়ে উঠেছে, দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। আমরা অভিভূত। আমরা আজকে দিরাংয়ের বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলো দেখব, আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। এই দেখুন এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ব্লু পাইন গাছ। আর একটু শোনার চেষ্টা করুন, দেখুন এই গাছের মধ্যে একটা পোকা অনর্গল ডেকে যাচ্ছে। মানে এরকম কত পোকা আছে জানি না, বাট একটা অদ্ভুত আওয়াজ। কালকে রাতে এসেও এটা আমরা পেয়েছি, আজ সকালেও দেখছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ব্লু পাইন গাছের নিচে, আর এই আমার হাতে রয়েছে ব্লু পাইন গাছের বীজ। আপনারা দেখুন গাছেও অসংখ্য বীজগুলো ঝুলছে। এটা আরও এক ধরনের পাইন গাছ আপনাদের সামনে তুলে ধরলাম, কি অপূর্ব দেখতে দেখুন। আজকের আমাদের ব্রেকফাস্টে দেওয়া ছিল হচ্ছে গিয়ে ব্রেড বাটার, অমলেট, তার সঙ্গে ফল বলে দিয়েছিলাম। যারা বাটার খায় না তাদের জন্য জ্যামের ব্যবস্থা রাখা হয়েছে। আর আমি নিজেই আর কি ব্রেডটা আমার চলে না, সেই জন্যে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে ম্যাগি। আর অমলেটটাও আমার চলে না, তাই জন্য বয়েল আন্ডা ওরা দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দিরাং মনেস্ট্রি দেখতে। আমাদের হোটেল থেকে দিরাং মনেস্ট্রি 10 থেকে 15 মিনিটের সময় লাগে। আমরা এখন দিরাং বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। দিরাং মনেস্ট্রির সামনে দেখা যাচ্ছে। দিরাং মনেস্ট্রি এসে পৌঁছে গেলাম। দিরাং মনেস্ট্রির আরেকটি নাম থুপসুং ধার্গে লিং মনেস্ট্রি। এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্ম অধ্যয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সম্পূর্ণ মোনাস্ট্রির সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেনই। চারদিকটা দেখুন কি সুন্দর পরিবেশ, অপূর্ব লাগছে। কি সুন্দর দেখুন মনাস্ট্রি। আমরা টামলিং মনাস্ট্রি ছিলাম, সেটাও খুব সুন্দর ছিল। প্রতিটা মনাস্ট্রি এত সুন্দর এবং বুদ্ধের তার জীবনীর উপরে এত সুন্দরভাবে সমস্ত এখানে করা থাকে, সাজানো থাকে, যেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। দিরাং মনেস্ট্রি দেখে আমরা এখন এগিয়ে চললাম হট স্প্রিং মানে উষ্ণ প্রস্রবণ দেখার জন্য। এসে পৌঁছে গেলাম হট স্প্রিং। চলুন নিচে যাওয়া যাক। সিঁড়ি ভেঙে অনেকটাই নিচে নামতে হবে। রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম। মোট 140টা সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে। এই দেখুন হট স্প্রিং যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু যথেষ্ট মানে সিঁড়িগুলো খাড়াই আছে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এর পাশ দিয়ে কিন্তু রেলিং করে দেওয়াটা উচিত। রেলিংটা থাকলে বয়স্ক মানুষ এবং যাদের কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা সেটাকে সাপোর্ট দিয়ে উঠতে বা নামতে পারে। আর আরো একটা জিনিস বলবো যে আপনারা মানে যাদের বয়স হয়েছে বা যাদের কিছু অসুবিধা আছে তারা কিন্তু বুঝে এই জায়গাটায় নামবেন, কেননা অনেকটা রাস্তা নামতে হচ্ছে, আবার সেই রাস্তাটা উঠতে হচ্ছে। ওঠার সময়টা কষ্টটা কিন্তু বেশি।
এই হট স্প্রিং আপনাদের সামনে তুলে ধরলাম। জলটা যথেষ্ট গরম আছে, ওনারা সেই জলের মধ্যে স্নান করছেন, বাথ নিচ্ছেন। এই হট স্প্রিং এ জয়েন্ট পেন থেকে শুরু করে শরীরের ব্যথা সমস্ত কিছু কমে যায়। হট স্প্রিং থেকে দিরাং নদীর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। হট স্প্রিং দেখে আমরা এগিয়ে চললাম শান্তি ভ্যালি দেখতে। হট স্প্রিং থেকে শান্তি ভ্যালি যেতে সময় লাগবে 30 মিনিট। প্রচুর কিউই গাছ এখানে দেখা যাচ্ছে, নাশপাতি গাছ, আলু বোখরা গাছ, কমলা লেবু গাছ। দেখুন গাছে কমলা লেবু, কত কমলা লেবু হয়ে আছে। শান্তি ভ্যালি যাওয়ার পথে আরো একটি গাছ দেখে নিলাম, এটাকে আড়ু ফল গাছ বলা হয়। এই দেখুন, এটা বড় হলে খুব মিষ্টি হয় খেতে, এখানকার লোকেরা বলছে। সামনে এই ব্রিজটাকে লন্ডন ব্রিজ বলা হয়। এই সম্পূর্ণ জায়গাটিকে শান্তি ভ্যালি বলা হয়। কি অপূর্ব এই ভ্যালিটা দেখুন। অপূর্ব সুন্দর দেখুন বাটারফ্লাইটা। ওই নীলাদার বৌদি লন্ডন ব্রিজের ওপরে দাঁড়িয়ে হাত নাড়ছে। নদীর স্বচ্ছ জল দেখে থাকতে পারলাম না, এসে গেলাম, পাও ডুবিয়ে ফেললাম। প্রচন্ড ঠান্ডা জলটা। প্রকৃতিকে যদি খুব কাছের থেকে দেখতে হয় তাহলে একবার আপনাকে অরুণাচলে আসতেই হবে। কি অপূর্ব সৌন্দর্য। এগুলোকে মালিঙ্গ বাম্বু গাছ বলে। এর থেকে বাড়ি বানানো হয়, চাটাই বানানো হয়। এই গাছটাকে টিম্বুর গাছ বলে, চাটনিতে দেওয়া হয়। দেখুন ভর্তি ভাং গাছ হয়ে আছে, ভাঙের শরবত তৈরি করা হয়। এই ইয়েলো অ্যাপেলটাকে আসলে গোল্ডেন অ্যাপেল বলা হয়। রডোডেনড্রন গাছ চোখে পড়লো। দেখতেই পাচ্ছেন রডোডেনড্রনের ফুল। আমাদের যে সারথি, গাড়ির সারথি, আমাদের জন্য এই ফুলটা এনে দিয়েছে। আর ও এখানকার স্থানীয় ছেলে হওয়াতে অনেক কিছু জানে। বলছে এর যে ফুলটা, এই ফুলটা তো মেডিসিনের জন্য ইউজ হয়, মেডিসিন তৈরির জন্য। আর মাছের কাঁটা যদি কারো ফুটে যায়, এই ফুলটা খেলে সেই কাঁটাটা গলে নেমে যায়। আমরা সেলাপাসের কাছাকাছি এসে গেছি। দেখুন কিরকম ছোট ছোট দেখা যাচ্ছে, বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। তাওয়াং এবং পশ্চিম কামেং জেলার মধ্যে সীমান্তে অবস্থিত একটি উচ্চতর গিরিপথ হল সেলাপাস। গাড়ির মধ্যে বরফের কুচি ঢুকে আসছে, কি অপূর্ব দৃশ্য দেখুন। এটির উচ্চতা 13,700 ফুট। ভারতীয় বৌদ্ধ শহর তাওয়াংকে দিরাং এবং গৌহাটির সাথে সংযুক্ত করে এই পাসটি। এখানে গাছপালার পরিমাণ খুব কম, প্রায় সারা বছরই কিছু পরিমাণ হলেও তুষারাবৃত থাকে। এক্ষুনি এক্ষুনি স্নোফ্লেক্স গুলো পড়ে জায়গাগুলো কিরকম সাদা হয়ে গেল দেখুন। সামনে সেলা লেক দেখা যাচ্ছে। সেলা লেকটা পুরো দেখা যাচ্ছে দেখুন। পাশের চূড়ার কাছে সেলা লেকটি বৌদ্ধদের কাছে পবিত্র। এখানে 101টি হ্রদ আছে।
নাম না জানা এই সুন্দর ঝর্ণাটাকে দেখতে পেলাম। তো এটা আরো সামনে থেকে দেখার জন্যে আমরা এখানটায় দাঁড়িয়ে পড়লাম। অপূর্ব 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 সুন্দর, এটা আপনারাও দেখুন। অপূর্ব, এই দেখুন কি সুন্দর দেখতে। আমরা এখন এসে পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 1962 সালে চীনের বিরুদ্ধে যুদ্ধে বীর হয়েছিলেন যশবন্ত সিং রাওয়াত। তিনি একাই টানা 72 ঘন্টা লড়াই করে চীনের 300 সেনাকে হত্যা করেন। তিনি একজন ভারতীয় রাইফেলম্যান সৈনিক, যিনি নুরানাংয়ের যুদ্ধে মরণোত্তর মহাবীর চক্র জিতেছিলেন। তাঁরই স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধটি। ওয়ার হিরো যশবন্ত সিং। ওয়ার মেমোরিয়ালের ওপর থেকে ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। সামনেই একটা ক্যাফেটেরিয়া আছে, যশবন্তগড় ক্যাফেটেরিয়া, ফিক্সড প্রাইস সুভেনির শপ। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। ওয়ার মেমোরিয়াল দেখে এখন আমরা এগিয়ে চললাম জাং ফলস দেখতে। ওয়ার মেমোরিয়াল থেকে জাং ফলসের দূরত্ব 17 কিলোমিটার। জাং ফলসে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হলো 40 টাকা জন প্রতি। দেখুন দূর থেকে জাং ফলসটা দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। জাং ফলসে যাওয়ার রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই। অনেকটা নিচে নামতে হবে। এই মুহূর্তে আমরা জাং ওয়াটারফলসের ঠিক নিচে দাঁড়িয়ে আছি। দেখুন কি অপূর্ব দৃশ্য। জাং ফলস বা নুরানাং জলপ্রপাত 100 মিটার উঁচু জলপ্রপাত, যা পর্যটকদের মুগ্ধ করবেই। স্থানীয় মানুষদের ব্যবহারের বিদ্যুৎ এখান থেকে উৎপন্ন করা হয়। নুরা নামক স্থানীয় মংপা মেয়ের নামে এটির নামকরণ, যিনি 1962 সালে ইন্দো চায়না যুদ্ধে যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিলেন। আমরা তাওয়াং এসে পৌঁছে গেলাম। তাওয়াং মার্কেটের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি তাওয়াং গেস্ট হাউসের দিকে। আমরা তো তাওয়াংয়ে পৌঁছে গেছি। তো তাওয়াংয়ে মানে এখানে নেমেই প্রচন্ড ঠান্ডা দেখছি। তো আপনাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। আমরা যে রুমটাতে থাকবো, এখানে আমাদের 3 নাইট থাকার ব্যাপার আছে। তো আমরা আছি যে গেস্ট হাউস, এটা গভর্নমেন্টের গেস্ট হাউস, তাওয়াং টুরিস্ট লজ। তো ঘরটা দেখিয়ে দিই আপনাদের, আসুন। ডাবল বেডেড রুম এটা। দুদিকে বেড সাইড টেবিলের মতন দেওয়া রয়েছে। ওখানে একটা টেবিল এবং চেয়ার দেওয়া আছে। এখানে রুম হিটার দেওয়া আছে। এই জানালার দিয়ে বাইরের দৃশ্যটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকে টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, একটা সোফা দেওয়া আছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে। ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে গেলে সেখানেও বেডের ব্যবস্থা আছে, সেখানে একটা বেড আছে। ওয়াশরুম আছে। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন প্লাস ওপর একটা মিরর, তারপরে গিজারটা আছে এখানে দেখছি, শাওয়ার আছে, স্নানের জায়গাটা আলাদা। ওদিকে ওয়েস্টার্ন কমোড দেওয়া রয়েছে। এই জায়গাটি তাওয়াং টুরিস্ট লজের রিসেপশন। আগামী পর্বে তাওয়াং সাইট সিইং, বুমলা পাস, ভুটান বর্ডার ইত্যাদি আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।